একটি ট্রেন গড়ে ঘন্টায় ৫৫ কিমি বেগে কলকাতা থেকে শিলিগুড়ি যায়, পরে গড়ে ঘন্টায় ৩৫ কিমি বেগে ফিরে আসে। যাতায়াতে ট্রেনটির গড় গতিবেগ কত ছিল? তাহলে এখানে আমাদের প্রথম কাজ হবে এই যে ৫৫ আছে আর ৩৫ আছে, এতে লসাগু করা। পাঁচ এগারো ৫৫, ৫ ৭ ৩৫। তাহলে লসাগু সমান সমান ৫ গুণ ১১ গুণ ৭, তার মানে ৫৫ গুণ ৭, তার মানে ৫ ৭ ৩৫, হাতে ৩, ৫ ৭ ৩৫, ৩৬ ৩৭ ৩৮। তাহলে এইবার আমরা মনে করি যাতায়াতে মোট দূরত্ব ছিল ৩৮৫ কিমি। এই যে লসাগুটা পেয়েছিলাম সেইটা। তাহলে যাওয়ার সময় গড়ে ঘন্টায় ৫৫ কিমি বেগে গেছিল, তাহলে যেতে সময় লেগেছে টোটাল ৩৮৫ কিমি, ৫৫ কিমি বেগে গেছিল। ৫ ৭ ৩৫, ৫ ৭ ৩৫, ৫ ১১ ৫৫, তাহলে ৭। তাহলে ৭ ঘন্টা যেতে সময় লেগেছে। ফিরে আসতে সময় লেগেছে ফিরে আসার সময় ৩৫ কিমি বেগে এসেছিল পার ঘন্টা বেগে। তাহলে ৩৫ একে ৩৫, ৩৫ একে ৩৫, ৩৫ একে ৩৫, তার মানে ১১ ঘন্টা। তাহলে যেতে আসতে মোট দূরত্ব (৩৮৫ + ৩৮৫), ৩৮ গুণে ৭৬, তার মানে ৭৭০ কিলোমিটার। আর যেতে আসতে মোট সময় লেগেছে প্রথমে যেতে সময় লেগেছে ৭ ঘন্টা আর আসতে সময় লেগেছে ১১ ঘন্টা, তার মানে ১৮ ঘন্টা। তাহলে অতএব যেতে আসতে গড় গতিবেগ ছিল ৭৭০, তাকে আমরা ভাগ করব ১৮ দিয়ে। তাহলে এখানে ৯ দুগুণে ১৮, আর এখানে ৩ দুগুণে ৬, ৮ দুগুণে ১৬, ৫ দুগুণে ১০। তাহলে ৩৮৫/৯ এত কিমি পার ঘন্টা। এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে মিশ্র ভগ্নাংশ করি। ৯ দিয়ে হচ্ছে ৪ নং ৩৬,
আর 9 দিয়ে 9 দুগুণে 18, 42.7 কিমি পার ঘন্টা। এইটা হচ্ছে উত্তর।